আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। জীবনানন্দ দাশের বোধ দিয়ে শুরু করলাম আজকের সকাল। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 13 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 26 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, আজ আমি অনেক কথা বলে সময় একেবারেই নষ্ট করতে চাই না। সকালটা গান গল্পেই শুরু করতে চাই, শেষ করতে চাই। আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আজাদ দেওয়ান মুক্তি। আজাদ দেওয়ান মুক্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। শুভ সকাল। শুভ সকাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। নিশ্চয়ই। আসলে মানে কবিতা পড়তে গেলে আমার সবসময় একটু ভয় ভয় কাজ হয়। আমি কবিতা পড়তে পারি না, তারপরেও জীবনানন্দের কয়েকটা লাইন পড়তে পারারও আনন্দ অনেক বেশি। এই যে বলছিলাম, তিনি লিখে গেছেন শূন্য মনে হয়, শূন্য মনে হয়। চলেন আজকে এই শূন্য থেকে শুরু করি। মাশাআল্লাহ। এই শূন্য, আসলে শূন্যের শুরুটা কোথায়, শূন্যের শেষটাই বা কোথায়? মানে এ কি আমাদের জীবনের বোধ, নাকি আমাদের ঈশ্বর বোধ, আসলে কি? চমৎকার একটি শব্দ আপনি প্রয়োগ করেছেন, যেটার শুরু শেষ শূন্য থেকে। তো জানার অর্থে যতটুকু জেনেছি, এটার ব্যাপকতা অনেক এবং এটার গভীরতা অনেক। মাওলানা জালালউদ্দিন রুমিজির কথা প্রসঙ্গে আসি। তিনি যখন তৎকালীন অনেক কিতাব লিখে অনেক প্রতিষ্ঠিত, তার শত শত ছাত্র এবং তাসাউফ, তার 70টা উট লাগতো তার কিতাব বহন করতে। কিন্তু যখন তার নাম হয়ে গেল চারদিকে, তখন মাঝপথেই একজন সুফির দর্শন মিলল। তখন তিনি জানতেন না যে আসলে গুরু বা সুফি কি, মানে সুফি কি জিনিস। তখন তিনি পথিমধ্যেই বললেন যে এই ফকির কি করে, একদম জরাজীর্ণ অবস্থা। তো তখন তখন জিজ্ঞেস করলেন যে ওই ফকির, উনি জিজ্ঞেস করতেছেন যে আপনি এত কিতাব এত কিছু নিয়ে কোথায় যাচ্ছেন? পরে বলছে যে এগুলো আমার সারা জীবনের অ্যাচিভমেন্ট, অর্জন। জি। তো আর কি, এই তো মানুষ জানছে, পড়ছে, খুব পপুলার, খুব। আপনার যেখানে শুরু, মানে আপনার যেখানে শেষ, আমাদের শুরু। বাহ, এটা কি? তো ওই সময় একটা কিতাব ছুঁড়ে ফেলে দিলেন। জি। ফেলে দিলেন, এটা আমরা অনেকেই জানি। ফেলে দিলে তখন তার অবাক হয়ে গেলেন, হাই আমার এত মূল্যবান কিতাব সে জ্বালিয়ে দিল, পানিতে ফেলে দিল, এটা কি করে? বলছে আপনি চিন্তিত হওয়ার, বিচলিত হওয়ার কিছু নেই। তো ওনার নাম ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমির সান্নিধ্যে যিনি ছিলেন ফাকির, উনি শামস তাবরেজ। তো উনি বলল, এই কিতাব, তুমি যে পানিতে গিয়েছো আর যেখান থেকে তুমি জ্বলে গিয়েছো, ঠিক যে অবস্থায় ছিল ওই অবস্থায় আবার চলে আসো। এবং ভেসে তার হাতে এসে পোড়া এবং পানিতে যাওয়া কিতাব যেমন ছিল তেমনটাই। রুমিজি অবাক হয়ে গেল, জীবনে অনেক কিছু দেখেছি, এটা তো দেখিনি। বলছে এটাই হচ্ছে শূন্য এবং এটাই হচ্ছে ফাকিরি সুফি। বাহ বাহ, একটা গানে চলে যেতে চাই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি এখন যে গানটির দু একটি লাইন পেশ করব। এটার কথা এবং সুর আমার পিতা গুরু কবির দেওয়ান সাহেবের। এটা গুরুতত্ত্ব একটি গান, আমি চেষ্টা করছি।
কষ পাথরে দিলে ঘষা কেমন করে কাহার মন নিক্তির কাটা ওজন করে গুরু বোঝে ভক্তের মন হরে নিক্তির কাটা ওজন করে গুরু বোঝে ভক্তের মন গুরু হইল ভক্তের কর্ণধার মনে মন মিশাইতে পারলে হইয়া যাবি পার ওরে গুরু কেমন যার মন যেমন ওইভাবে হবে ওজন নিক্তির কাটা ওজন করে গুরু বোঝে ভক্তের মন হরে নিক্তির কাটা ওজন করে গুরু বোঝে ভক্তের মন। বাহ, আজকে আপনার সাথে গল্প হবে বলে গতকালকে সারাদিন ধরে আপনার গান একটু বেশি বেশি শুনেছি। গান শুনতে গিয়ে মানে এই প্রশ্নটা আপনাকে আমার খুব করতে ইচ্ছে করছিল যে নজরুলের গান গাইছেন, ফোক গান গাইছেন, আধুনিক গান গাইছেন, সুফি, কাওয়ালি, ভিন্ন ভাষার গান গাইছেন। মানে আমি আমাদের প্রোডিউসার শুভ্রতাকেও জিজ্ঞেস করছিলাম, কালকে জিজ্ঞেস করেছি, মানে প্রমাণ আছে হ্যাঁ এমন কোন গান কি আছে যে উনি গায় নাই কখনো? আমার প্রশ্ন হচ্ছে মানে আজাদ দেওয়ান মুক্তি ভাইয়ের কোন গানটা গাইলে ভেতর থেকে মুক্তি মেলে? মারাত্মক জায়গায় আঘাত করেছেন আপনি। সাধুবাদ আপনাকে, যে আমার পরম সৌভাগ্য আপনারা যে আমাকে নিয়ে এতটা ভেবেছেন যতটা আমি নই। এটা আসলে আমি আজাদ দেওয়ান মুক্তি ভিতরকার যেটা হওয়া উচিত সেটা আসলেই না, এটা আমার নামান্তরই মাত্র। তো আপনি যেখানে বলেছেন, আসলে একটা কথা আছে আমার বাবার লেখার গানি, পঞ্চরসের রসিক জেনে। তো এই যে পঞ্চরস, পঞ্চতত্ত্ব, এই যে রস বা টেস্ট, প্রত্যেকটা ক্ষেত্রে জাতি ধর্ম আপনি যাই মনে করি না কেন, এক এক গোত্র এটা সৃষ্টিকর্তা আলাদা আলাদা টেস্ট করে সাজিয়েছেন। যদি আমরা সুন্দর সুন্দর স্বাদ শব্দে যদি এটাকে বিশ্বাস করি তাহলে বোঝা যাবে সৃষ্টিকর্তার রহস্য কি, এবং তার বহিঃপ্রকাশ হচ্ছে এই যে আমি মানুষ, আপনি নারী, আমি পুরুষ, কিন্তু সোল কিন্তু একটাই, শুধু আকৃতিতে ভিন্ন করে দিচ্ছে। এটাও আলাদা একটা টেস্ট। তা না হলে তো সব এক হয়ে গেলে তো লামাকার কোনো অর্থ থাকতো না। আল্লাহ যে লা শারিক লামাকা, এর জন্য আল্লাহ আমাদের মাঝে বলছে আমি সর্বক্ষেত্র বিরাজমান, আমি তোমাদের মাঝে আছি, আমি প্রত্যেক সৃষ্টির মাঝেই আছি। তো তোমরা একে অপরকে ঠিক মহব্বত এবং প্রেমের সহিত বন্ধনে আবদ্ধ হও, তাহলে বুঝতে পারবা আমার অস্তিত্বের মজা কি। যে সক্রেটিস একটা কথা আছে না, নো দাই সেলফ, নিজেকে একটু ফাইন্ড আউট করলেই বোঝা যাবে আসলে আমি না, আমি জিরো, তুমি হচ্ছে হিরো, আমি শূন্য, তুমি পূর্ণ। বাহ বাহ, আরো একটা গান শুনবো। ধন্যবাদ। এই গানটি আমাদের যে শিরোমণি, যা থেকে এসেছেন দুই সাধক আব্দুল মালিক দেওয়ান এবং খালিক দেওয়ান, তারই গুরু এবং পিতা হজরত দেওয়ান আলিফ চাঁদ শাহ ওরফে ফালফি দেওয়ান, আমার পদ্দাদা হুজুর বড় বাবা, তার লেখা এবং সুর করা। অর্থাৎ এই গানটার মধ্যে ব্যাপকতা অনেক। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অনুভূতিতে আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে আল্লাহর ৯৯টি নাম। তো উনি এই গানে লিখেছেন, নাম ছাড়া এক ডাক রইয়াছে জেনে লও মন তার সন্ধান।
তারপরে আমি দুটি লাইন পেশ করে তারপরে যাচ্ছি। তারে না দিয়ে ফাঁক, তারে তারে না দিয়ে ফাঁক, ডাকলে সে ডাকেতে হয় আকুল প্রাণ। নাম ছাড়া এক ডাকে রইয়াছে, জেনে লও মনে তার সন্ধান। নাম ছাড়া এক ডাকে রইয়াছে, জেনে লও মনে তার সন্ধান। যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। প্রেমেরই ডাক লাগে বুকে, প্রেমেরই ডাক লাগে বুকে। দুই আত্মা যার এক সমান, নাম ছাড়া এক ডাক রইয়াছে, জেনে লও মনে তার সন্ধান। শুধু মুখ। আমি না আরও একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে আপনাকে, সেটা হলো শ্রোতা হিসেবে, মানে আমরা যখন গান শুনি আমাদের বোধটা কিভাবে কাজ করে, এটা তো শ্রোতা বলবেন। তারপরে আপনাকে এই প্রশ্নটা এই কারণে করছি যে আপনি তো পুরো বাংলাদেশ জুড়ে মানে এত শত শত শো করেছেন, বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, জেলায়, মানে ওই সময়টাতে সারা রাত ধরে মানুষ আপনার গান শুনেছে। ওই সময় শ্রোতার সাথে আপনার যে একটা কানেকশন, সেই কানেকশনের অভিজ্ঞতাটা জানতে চাই একজন গায়ক হিসেবে, একজন গানকে ভালোবাসেন এমন একজন মানুষ হিসেবে এবং শ্রোতা হিসেবে। আসলে সঙ্গীত, শ্রোতা, সুর, স্রষ্টা, জি, কেমন যেন একটা মেলবন্ধন না? সঙ্গীত, সুর, স্রষ্টা। যখন আমার শ্রোতাদের কাছে আমি যাই, আমার সঙ্গীত আমি পেশ করি, জি, বিভিন্ন ধারার সঙ্গীত হতে পারে। তো এর মধ্যে অনেক আসলে অনুভূতির এটা ব্যাপার। জি, কিছু কিছু জিনিস আছে যেটা দেখা যায় না, বোঝানো যায় না, কিন্তু সেটা উপলব্ধি করা যায়। তো সত্যিকার শ্রোতা হলে পরে আগে তোমাকে শ্রোতা হতে হয়েছে, বাহ, তারপরে আমি শিল্পী। আগে আপনাকে আমাকে ভালো শ্রোতা হতে হবে, তারপর শিল্পী না হন কিছু না। অর্থাৎ গান করলে যে শিল্পী তা না, যে ধারণ করে সেই মূলত শিল্পী। তো শ্রোতার আসনেও যে বসে আছে সে আমার চেয়ে বড় শিল্পী হয়ে বসে আছে, হতে পারে তার প্রকাশটা নেই, বাহ, কারণ তারাই তো আমাদের আধার। তারা না থাকলে আমাদের প্রকাশ কিভাবে ঘটবে, আর আমার এই গানকে কারা শুনবে, কারা ভালোবাসবে। তো শ্রোতার বিষয়টা এরকমই, যে এটা হচ্ছে বলে বোঝানোর কিছু নাই, যে কিছুর মধ্যে আমরা প্রত্যেকে হারিয়ে যাচ্ছি। কিসে হারাচ্ছি হয়তো আমি বোঝাতে পারছি না। কিছু কিছু জিনিস আসলে বোঝানো যায় না। আপনি স্বপ্নে দেখেছেন, একজন সুফিকেই দেখেছেন, তো বা একটা ঘটনা দেখেছেন। এখন আপনি আমাকে বললেন, আমি যদি বিশ্বাস করি আপনার কিছু করার নেই, আপনি দেখাইতে পারবেন? তাহলে ওখানেই আল্লাহ পাক এই রহস্যটা রেখে দিয়েছেন, যে मैं জানু, আমি জানি, আমার খোদা জানে। যে অনেক কিছুর সাক্ষী আসলে দিয়ে আমি বোঝাতে পারবো না আমার ভিতরে কি ঘটছে। একদমই তাই, ঠিক এরকম এমনটাই হতে পারে। তাহলে এবারে আমরা আপাতত আরেকটা গানে হারিয়ে যেতে চাই। আচ্ছা, ধন্যবাদ।
এটা প্রার্থনামূলক একটি গান জি স্রষ্টার প্রতি। এই গানটি লিখেছেন আমার বাবা। এটা হতে পারে একটি হামদ, আমরা একটা কাউলি আকারে পরিবেশন করেছি এবং রিসেন্ট আমরা এই গানটি করে মানুষের একটা প্রশংসা পেয়েছি। আমি এবং আমার সাথে সাগরকে নিয়ে আমরা একটা সুফি টিম যেহেতু আমরা আরম্ভ করেছি নতুন করে, তো ওখান থেকে একটি গান আমি পেশ করছি বাবার লেখা এবং সুর আমিই করেছি। বাহ, চমৎকার। সরে গরে গম গম দা পা গম দা পা গম গরে ম গরে সা। আল্লাহ 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 ক্ষমা করো আল্লাহ মাবুদ, ক্ষমা করো আমারে, কার কাছে দাঁড়াবো আমি, কে আছে সংসারে, ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ মাবুদ, ক্ষমা করো আমারে। তুমি তো রব্বুল আলামিন, দয়ারে তুমি তো রব্বুল আলামিন, আমরা যে হই পরাধীন তোমার দয়ার কাঙাল হয়ে আছি, দয়ার দয়াল তোমার দয়ার আসে, ক্ষমা করো আল্লাহ মাবুদ, ক্ষমা করো আমারে, কার কাছে দাঁড়াবো আমি, কে আছে সংসারে, ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ মাবুদ, ক্ষমা করো বাহ, আপনার গানের রেশ ধরে ওই জীবনানন্দের কবিতা দিয়ে শুরু করেছিলাম, তার আরো কিছু লাইন পড়তে ইচ্ছা করছে। অবশ্যই। আমাকে যদি অনুমতি দেন আজাদ দেওয়ান ভাই। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে, সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর, শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ। দর্শক, সকাল 24-এ একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার সকাল 24-এ। আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী আজাদ দেওয়ান মুক্তি। দর্শক, আজ গানে গল্পের সকাল, সেই গানে এবং গল্পে ফিরে যেতে চাই। এবারে একটু কথাটা ছোট করে একটা গান দিয়ে শুরু করি, তারপর আপনার জন্য আমার আরও একটা বিশেষ প্রশ্ন রয়েছে। একটা গান। বিশেষ প্রশ্নের শব্দটা শুনলে ভয় লাগে। না না না, খুব সাধারণ ছোট্ট প্রশ্ন রয়েছে। তো আমার দাদা, পরদাদা এবং বাবার গান গেল, এবার দাদার গানটা বাকি রয়ে গেছে, মালিক দেওয়ান সাহেবের লেখা এবং সুর। যেটা মনে আসছে ইনস্ট্যান্ট, আসলে যা আসে তাই তো করতে হবে, এটা ন্যাচারাল। একেবারে।
জলে মইলা মইলাম গো বন্ধুর প্রেম জ্বালায় জ্বলে জলে মইলাম ও জলে মইলাম জলে মইলাম মইলাম গো বন্ধু প্রেমে জ্বালায় জ্বলে দেওয়ান মালিক বলে দেওয়ান মালিক বলে দেওয়ান মালিক বলে এ সংসারে গো সখী আমার প্রেম করা হইল না আমার জীবনে গেল হেলায় হেলায় গো সখী যৌবন ফিরে তো এলো না যৌবন ফিরে তো এলো না গো বন্ধু প্রেম জ্বালায় জ্বলে জ্বলে মইলাম ও জ্বলে মইলাম মইলাম গো বন্ধু প্রেম জ্বালায় জ্বালায় জ্বলে। বাহ 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 বাহ। আজাদ ভাই, আপনার তো মানে কি বলবো, আপনার পরিবারটাই গানের পরিবার। আপনার পর্দাদা থেকে শুরু করে সেই ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, যে প্রশ্নটা আমার মাথায় প্রায় প্রায় আসে, এই যে আমাদের গান, আমাদের নিজেদের যেই গান, লোকগানই বলি বা অন্য যেসব গানগুলো বলি, কখনো কি এই ভয়টা কাজ করেছে কিনা যে গানগুলো হারিয়ে যাচ্ছে বা সংরক্ষিত হচ্ছে না? এটা একটা প্রশ্ন। এটার সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই, যে এরকম একটা প্রশ্নও যে আমি করলাম যে গান হারিয়ে যাবার ভয় হয় কি না, এটা আসলে ব্যর্থতা নাকি? যদি ব্যর্থতা হয়ে থাকে, এই ব্যর্থতা কার? আপনাকে ধন্যবাদ দিব না, আমি এত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। সেটা হচ্ছে সকল গ্লানি সকল অপারগতা আমারই। সৃষ্টিকর্তা সব ঢেলে দিয়েছেন, যা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছেন। এই যে শুধু জানা চেনা বোঝার অভাবে আমরা নাসাবুর নাদান হয়ে আছি। এটা প্রকৃতিকে স্রষ্টা সৃষ্টি করেছেন, তো এটা হারানোর তো কিছু নেই। বাহ, হারাবে কেন? উনি দিয়েছেন, আমি আপনি কথা বলছি, এ কথা কাল কিয়ামত পর্যন্ত কিন্তু এটা ঘুরছে, ঘুরবে, থাকবে। ইভেন সবচেয়ে মজার বিষয় যেটা আপনি বলেছেন, খুব সুন্দর একটা জায়গায় আঘাত করেছে, সাধুবাদ আপনাকে। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গান আছে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু, আমরা অবোধ অন্ধনয়ন তাই তো কাঁদি প্রভু। হারালো মোর প্রিয় যারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি তো তবু। আমার কাছে নেই, তোমার কাছে তো আছে। একদম তাই, একদম তাই। আজাদ ভাই, গান দিয়ে শেষ করব, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। অবশ্যই অবশ্যই। দর্শক, বিদায় নিচ্ছি। শুরুতেই বলেছিলাম আজকে গান বেশি শুনতে চাই, গল্পও করতে চাই। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আমার সাথে রয়েছেন আজাদ দেওয়ান মুক্তি, এবং মানে কোনো গানের ডায়েরি নেই, কোনো মোবাইলে লিরিক নেই, হারমোনিয়ামটা ধরে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এই বুঝি শিল্পীর সংজ্ঞা? ভাইয়া, আরেকটা গান দিয়ে শেষ করতে চাই। তাহলে যেহেতু স্রষ্টার বিষয়ে আসলে সবকিছু ঘিরেই তো স্রষ্টা, তো আমরা এটা যেন সবসময় ফিল করি যে আমাদের কেউ পরিচালনা করছে, কে যেন আমার সাথে আছে, কে কথা বলছে। হ্যাঁ, লাহুত নাসুত মালকুত জাবরুত, লাহুত নাসুত মালকুত জাবরুত, পাঞ্জাতন যার ঘরে আছে, আল জবরে আলেক শহরে আল্লাহ বৈশায় আছেন,
আল জবরে আলেক শহর। লাহুত নাসুত লাহুত নাসুত লাহুত নাসুত মলকুত জবরুত লাহুত নাসুত মলকুত জবরুত পাঞ্জাতন যার ঘরে আছে আল জবরে আলেক শহরে আল্লাহ বৈশায়া